হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো দিদি আজকে চেক আপ, তার জন্য সকাল সকাল উঠে দিদিকে রেডি টেডি করে চলে যাচ্ছে চেক আপ করতে দিদিকে নিয়ে দাবাইখানাতে। আর এখানে দেখো আমরা নিচে নেমে গেছি আর চলে যাচ্ছে এখানে গাড়ি ধরতে। দিদি যেহেতু হাঁটতে পারছে না, তার জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু করার নেই, এতটা যে একটু গাড়ি ধরতেই হবে। তো এখানে দেখো আমরা গাড়িতে ধরে নিয়েছি আর মনে মনে এটাই টেনশন করছিলাম যেন দিদি না লাগে, সেলাই কাটতে গেলে যেন না লাগে, না কষ্ট হয়, এটাই ভাবছিলাম। আর ঠাকুর কাছে পে করছিলাম যেন যাতে না লাগে সেলাই কাটতে, আজকে যেহেতু সেলাই কাটবে তো যেন না লাগে, এটাই পে করছিলাম বারবার ঠাকুর কাছে। কি হবে জানি না। তো যাই হোক, দেখতে দেখতে এখানে চলে এসেছে আর এখানে কিন্তু দাদাও চলে এসেছে। আর দাদা আর দিদি কিন্তু ভিতরে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি ভিতরে দিদি দাদার সাথে। এসে কিন্তু এখানে বসে পড়েছি, এখানে নাম ডাকবে তারপর যেতে হবে। চলে এখানে চলে যাচ্ছি আর ডক্টর দেখো দিদি কি বলছে। छुट्टी जब हुआ ना तुम्हें तो वो नहीं दिलवाया था ना। सादा खाना बोला था खाने के लिए, सादा ही खा रहे हो ना? बाहर का कुछ भी खाया पिया नहीं है ना? खा के सब कुछ किया है ना घर पे जाके? नहीं है। खाना खा पा रहे हो तुम? उल्टी उल्टी कुछ भी होता है? মানে বমির বিরুদ্ধে হচ্ছে বমি হচ্ছে না, মানে हम खेले वाला कौन सी वो खाना खा रहे उल्टी आ रहा है उल्टी होता नहीं ना? नहीं होता नहीं आ रहा है मुस्कान में 4:30 बजे। আর এখানে দেখো দিদিকে সব কিছু জিজ্ঞাসা করে নিল, তোমরা তো দেখতে পারলে। আর এখানে দিদি প্রেশারটা মেপে নিচ্ছে, কতটা প্রেশার ঠিক আছে নাকি সেটাই মেপে নিচ্ছে। প্রেশার মাপা গেছে, চলে যাচ্ছি ভিতরে। দিদি যেহেতু সেলাই কাটবে তার জন্য চলে যাচ্ছি ভিতরে। হ্যাঁ, ভিতরে চলে এসছে আর দিদি কিন্তু প্রচণ্ড চিল্লাচ্ছিল, প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছিল। আমাকে যেহেতু ভিতরে ঢুকতে দিচ্ছিল না, আমি এই দেখো এখানটায় বসে আছি, বাইরেটাই, বাইরে বলতে ভিতরেই, কিন্তু দিদি একটু ভিতরে ছিল। যাই হোক, তারপর এখানে চলে এসেছে দিদি সেলাই কেটে। আর এখানে কিন্তু সেলাই কাটা হয়েছে, এখানে সব জিজ্ঞাসা করছিলো দিদিকে কী কী হয় না হয়, কী কী প্রবলেম না প্রবলেম সব জিজ্ঞাসা করেছিল একবারে। আর আজকে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, জানো তো, সেলাইটা কাটার কথা ছিল 1 সপ্তাহ পরে, কিন্তু আজকে আগে আগে কেটে দিয়েছে, সেলাইটা আগে আগে কেটে দিয়েছে। তোমরা দেখতে পারবে ভিডিওতে। ডক্টর বলেছে কেন আগে কেটেছো, কিসের জন্য, কার কাছে জিজ্ঞাসা করে তোমরা সেলাইটা আগে কেটেছো, কাঁচা সেলাই কেউ কাটে সেটা নিয়ে বলবে, তোমরা দেখতে পারবে ভিডিওতে দেওয়া আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে পুরো দেখতে পারবে তোমরা কি কি হয়েছে। তারপর দেখো এখানে দিদিকে শুয়ে রেখেছে, যেহেতু ডক্টর 1টার সময় আসবে, তার জন্য ওখানে চেক আপ টেক আপ করে এখানে দিদিকে শুয়ে রেখেছি। আর ওষুধও লাগিয়ে দিয়েছে দিদিকে। আমি এখানে বসে আছি, আর কি করব, এখানে বসে আছে আর দিদি ওখানে শুয়ে আছে। ওই দেখো দিদি শুয়ে আছে বেডে। তারপর ওখানে দেখো দেখতে ডক্টর চলে আসলো। ये वाली 3 अभी और 5 दिन इनको देनी 5 दिन लिया होगा ना, तो 10 दिन की यहाँ से लिख के दी थी कि वो कितना लिया था 10 दिन का ही दे दिया 10 दिन का बस, तो वही खत्म ही करना, वही खत्म वो करना। नया कुछ नहीं लेना, बस 5 हुए 5 बाकी हो गए ना, बस तो वो खत्म करना है, उसके अलावा कुछ रिपीट नहीं करना है। और आपको जो सिस्टर ड्रेसिंग करके दे देते 5 दिन के बाद वो भी निकाल देना, फिर सब फ्री हो। अभी कुछ प्रॉब्लम हो तभी आना है, बाकी अभी आने की ज़रूरत नहीं है। और वो बायोप्सी रिपोर्ट आ गई और लेबोरेटरी का रिपोर्ट आ गया होगा तो लिख लेते, अगर नहीं आया होगा तो फिर कुछ दिन के बाद आ जाएगा, क्योंकि नॉर्मली 5 से 7 दिन लगते हैं, या तो 5 भी लगते हैं, शायद 7 भी हो सकते हैं, ठीक है। और वो जो खाने के बारे में मैंने समझाया था वो ध्यान रखना, 1 से 1.5 महीना वो ध्यान रखना, वही 1 से 1.5 महीने की बात है, फिर आप अपनी लाइफ में वापस से फ्री हो सब खाने के लिए, और 1 से 1.5 महीना संभालना। जाओ तुम्हारे और ये ডক্টর কিন্তু আমাকে সব কিছু বলে দিল, এই হবে, তোমরা শুনতেই পারলে ডক্টরের কথা। আর এখানে দেখো ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধগুলো নিতে বলছে সেই ওষুধগুলো নিয়ে এসেছি। আর ডক্টর বকাবকি করেছিল নার্সগুলোকে যে কেন আগে আগে কাটলে, তো কোনো প্রবলেম হবে না, ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে আবার। তারপর দেখো আমরা চলে যাচ্ছি এখানে ডাবাইখানার থেকে ওষুধ নিয়ে চলে যাচ্ছি ঘরে। তো এখানে অনেক বড় বড় সিঁড়ি, তো দিদিকে তাও আস্তে আস্তে নামাচ্ছি, বলেছে সাদা খাবার যেমন যেমন চলবে সব বলে দিয়েছে। এখন চলে যাচ্ছি ঘরে।
ঘর ঝাড়ানোর জন্য এখানে নেমে নিচ্ছি। আর দিদি দেখো প্রচণ্ড ধীরে ধীরে নামছে, কারণ ওর তো জানো সেলাই ব্যথা, তার জন্যেই। তারপর এখানে দেখো গাড়িতে বসেও গেছি ঘর যাওয়ার জন্যে। তারপর এখানে চলে যাচ্ছি ঘরে। দিদির মনটা একটু হাসি হাসি হলে না হলে আমার তো ভালোই লাগে না। তো দিদি একটু মুচকি করে হেসে দিল, হালকা করে হেসে দিল, আমার তো খুবই ভালো লাগলো। তো ওখানে চলে যাচ্ছি ঘরে, ঘরের সামনে চলে এসেছি। ঘরে এসে কিনে আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে খেয়ে নিচ্ছি ভাত, করেছে ডাল, আর করেছে আলু ভাতে আর বেগুন ভর্তা আর পাঁপড় ভাজা করেছিল। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা এখানে কিন্তু দিদির জন্য খাবার নিয়ে চলে এসেছিলো ঘরে। এখানে দেখো হালকা খাবার নিয়ে চলে এসেছিলো। মা বলছিল আমি খাইয়েছি, না আমার খাওয়া গেছে, যেহেতু আমি খাইয়ে দিই, তুমি যাও খেয়ে নাও। মা খায়নি, তাই মাকে বললাম যাও খেয়ে নাও তাড়াতাড়ি করে তুমি। মা বললো ঠিক আছে তুই তাহলে খাইয়ে দে। আর এখানে কিন্তু আমি দিদিকে খাওয়াতে বসে গেছি। আর দিদিকে আমি বলছিলাম দেখ তুই যদি আজকে টাইম টেবিল সব কিছু করতিস, খেতিস টেতিস, তাহলে তোর আজকে এসব হতো না, সেটাই আমি বলছিলাম। ও বলছিল আর কি বলবে, ও চুপচাপ হয়ে গেছিলো, কিছু বলছিল না। আর দেখো শুয়ে শুয়েও বোরই হয়ে যাচ্ছিলো। ডেলি তো শুয়ে আছে এখন, তাই না? তাই বোর হয়ে যাচ্ছিলো, না বসতে পারছে না, হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, হাসতে পারছে, কোনোটাই কিছু করতে পারছে না, শুধু শুয়েই আছে, বোর হয়ে আছে শুয়ে শুয়ে। তাই ওকে একটু হাসাচ্ছিলাম। তা হাসাতে তো বেশি পারবো না, কারণ পেটে লাগবে ওর, তাই জন্য হাসাচ্ছিলাম, মনে একটু গল্প করছিলাম ওর সাথে, ব্যাস, আর কিছু না। আমি বলছিলাম তুই যদি এবার টাইম টেবিল না করিস তোকে আমি কিন্তু ছোটো বোন হিসেবে কিন্তু আমিই মারবো, কেউ কিছু বললে দেখবি আমি চিল্লাবো, সেটাই ওকে বোঝাচ্ছিলাম। তোমরা ফ্রেন্ডস ওকে বলো, আমার কথা তো আর শোনে না, আর বাড়ির কথা কারোর কথা শোনে না। তোমরা কমেন্টে করো যে ঋতুদি তুমি সবার কথা শুনে চলো, তাহলে ভালো হবে। তোমাদের কথাই ও শুধু শোনে, আর কারোর কথা শুনতেই চায় না, বাড়ির তো কথা কারোর কথা শুনতেই চায় না। তোমাদের কথা শোনে, তো তোমরা একটু কমেন্ট করে বলো ওকে যে ভালো করে থাকতে, সবার কথা শুনতে, এগুলো বলো, তাহলে ভালো হবে। তো যাই হোক, এখানে এখন আমি খাইয়ে দিচ্ছি ওকে ফটাফট। খাইয়ে দিয়ে আমি এখন কিন্তু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, যেহেতু আমি ড্রেস এখনও চেঞ্জ করিনি। ওকে খাইয়ে দিয়ে ওষুধ টষুধ খাওয়াবো। ওকে আমার খাওয়ানো হয়ে গেছে। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে নাটক করছিল। হ্যাঁ, বলছে আমি ওষুধটা খাবো না, গন্ধ পাচ্ছে, বিচ্ছিরি, আমার এই হবে ওই হবে, এরকম নাটক করছিল। আমার তো প্রচণ্ড রাগ ধরছিল, দেখো খাবে না বলছে। আমি যে খা, আমি তো যদি আজকে এইসব না হতো তাহলে ওষুধ খেতে হতো, নিশ্চয়ই খেতে হতো না, এটাই আমি বলছিলাম। আমার দেখো খাচ্ছেই না। আমি চল খা, ওকে তো বেশি বকাবকিও করতে কষ্ট লাগছে আমার, তাই আমি ওকে বকাবকি করছিলাম না, হাসি হেসেই বলছিলাম কি খেয়ে নে, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু নেই। ও বলছে আমাকে কমিয়ে যে ঠিক আছে চল কমিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কমাইনি, আমি ওকে ওটাই দিয়েছি। ও তাও খাচ্ছে না, আমি তাও জোর জবরদস্তি খাইছি। আর কাশির ওষুধ খেলে কী বলো তো, জল খাওয়া যায় না বলে দিয়েছে 8 ঘন্টা, তার জন্য কাশির ওষুধকে আমি জলটা দিইনি। বলছে জল দে গা গোলাচ্ছে, তার জন্য আমি তাও জলটা দিইনি ওকে। বলছি কিচ্ছু হবে না, এইটাই বলছিলাম ওকে, বসে বসে গল্প করছিলাম। তারপর আমি কিন্তু এখানে বসে বসে একটা আপেল খেয়ে দিচ্ছি। আমি বসে বসে আপেল খাচ্ছি, আর ওকে বলছি তুই খাবি, তাই চুপ করে থাক, চুপচাপ বস, এটাই বলছিলাম ওকে। কি করবো আর বলো ফ্রেন্ডস, তোমরা ছাড়া আর কেউ সাপোর্ট করার নেই, কেউ বলারও নেই। তোমরা আমাদের সাপোর্ট করো, তোমরাই সবসময় বলো। তো যাই হোক, ওকে খাওয়ানো হয়ে গেল, আমি এবার ওষুধটা আটকে রেখে দিচ্ছি। আর তোমাদের বলছি দেখো দিদিকে একটু শাসন করো, এটাই বলছিলাম। যাই হোক, ওকে একটু শুয়ে দিচ্ছি আমি। মাও এখানে শুয়ে পড়েছে, দিদি ওখানে শুয়ে পড়েছে। চলো আজকে চেক আপটা তোমাদের কেমন লাগলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই বাই। দিদিকে দেখতে চাইলে হাই লেখো, বাই।